সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর দাস দাসীকে ধন্যবাদ। আমি মৌসুমী দত্ত, আমার বাড়ি জয়পুর মগরা, জেলা হুগলি। আজকে আমি আমার জীবনে বড় সাক্ষ্যকে দিতে চলেছি যে প্রভু যিশু কিভাবে আমাকে 4 বছরের শ্বাসকষ্টের সমস্যা থেকে সুস্থ করে নতুন সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছেন। সেই সাক্ষ্যকে আজকে আমি আপনাদের দিতে চলেছি। হঠাৎ আমার 4 বছর আগে শ্বাসকষ্ট শুরু হয় যখন আমার বাবা মারা যায়। মানে আমার স্বামী গত হওয়ার পর আমার বাবা আমাকে তার কাছে নিয়ে আসে, আমার বাপের বাড়িতে নিয়ে আসে। কিন্তু এখানে আসার পর আমি 3টে বাচ্চা নিয়ে হঠাৎ আমার বাবাও মারা যায়। আমি খুব ভেঙে পড়ি, চিন্তায় পড়ে যাই যে কিভাবে আমার জীবন চলবে, কারণ আমার মাথার উপর ছিল আমার বাবা। বাবা চলে গেল, কিভাবে আমি আমার বাচ্চাদের মানুষ করব। এদিকে স্বামী মারা গেছে, এদিকে বাবা চলে গেল, আমি এখন আমার সন্তানদের কিভাবে মানুষ করব, সেটা নিয়ে আমি খুব চিন্তা করতাম। সেই চিন্তার ফলে আমার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। আর শ্বাসকষ্ট এতটাই পরিমাণে শুরু হয়, যখন হয় তখন আমার কোনো জ্ঞানই থাকে না। মাসে 2বার 3বার, 3 দিন 4 দিন করে হচ্ছে। এমনকি ধরে ধরে বাথরুমে নিয়ে যাচ্ছে আমার মেয়েরা, ওঠার ক্ষমতা নেই আমার। আমি উবুড় হয়ে শুচ্ছি, খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে যায় কটা দিন। এর জন্য বাড়িতে আমার মা দাদারাও চিন্তায় পড়ে গেছিল। তারা আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। ত্রিবেণীতে দেখিয়েছি আমি। ত্রিবেণী ডাক্তার ইসিজি এক্সরে করে, কিন্তু কিছু রিপোর্টে ধরা পড়ে না। তারপর আমাকে আবার মগরায় আরেকটা ডাক্তার চেঞ্জ করে দেখানো হয়। মগরায় দেখানোর পর মগরার ডাক্তার ইসিজি এক্সরে করে, তাতেও কিছু ধরা যখন পড়ে না, তখন ডাক্তারবাবু আমাকে টিবি রোগের ওষুধ দেয়, যেই রোগ আমার হয়নি। সেই ওষুধ খেয়ে আমি রীতিমতন আরো অসুস্থ হয়ে পড়ছি, মানে কোনোভাবে সুস্থ হচ্ছি না। দিনে 4 বার ইনহেলার, এত পরিমাণে ওষুধ, আরো যেন আমি কমজোরি হয়ে পড়ে যাচ্ছিলাম। তার বাড়ির লোক, আমার মা আমাকে নিয়ে গেল কল্যাণীতে, সবার সাথে যোগাযোগ করে কল্যাণী নিয়ে গেল। কল্যাণী যেতে যাওয়ার পর কল্যাণী ডাক্তার ওই ওষুধ দেখে ছুঁড়ে ফেলে দিল, বললো ইসিজি এক্সরেতে কিছু নেই, তাহলে টিবি রোগের ওষুধ কি করে দিল। ডাক্তার দেখে ওই ওষুধ আর আমাকে দেয়নি, ডাক্তার অন্য ওষুধ দেয়। সেই ওষুধ খেয়ে আমি সারাদিন ঘুমাতাম, খাওয়া দাওয়া সব বন্ধ। যখনই ঘুম ভাঙতো তখনই আবার শ্বাসকষ্ট। এরকম হয়ে গেছিল আমার লাইফটা। আর চিন্তা করতাম যে আমার বাড়িতে রোজগার হিসাবে আমি একা, হাজবেন্ড নেই, আমার বাবা নেই। আর্থিক সমস্যা এত পরিমাণে হয়ে গেল আমার, এত ডাক্তার দেখাতে দেখাতে আর্থিকের সমস্যা হয়ে গেল। আমি ভাবতাম যে কিভাবে আমি আমার মেয়েদের মানুষ করব। আমার বাড়িতে রোজগার হিসাবে আমি একা করি, কেমন করে আমার মেয়েদের মানুষ করব, এই চিন্তায় খুব পড়ে গেছিলাম যে কোথায় গেলে আমি সুস্থ হব। রোজগার তো আমার বন্ধই হয়ে গেছে, যা জমানো ছিল সেগুলো আমার ডাক্তারের পেছনে সব শেষ হয়ে গেছে। আমি কোথায় গেলে ভালো হব, সবসময় এই চিন্তা করতাম। আমি 3-4 জায়গায় ডাক্তার দেখাই, পাল্টে পাল্টে। অনেক ওষুধ দেয়, অনেক ইসিজি, অনেক এক্সরে, অনেক ইনহেলার, অনেক কিছু করা হয়। দিনে 4 বার করে ইনহেলার নিতাম, তাতে আমি কোনো রকম ভাবে সুস্থ হতে পারছিলাম না বলে আমি জাদুটোনার মাধ্যম ধরলাম যে জাদুটোনা করে যদি আমি সুস্থ হতে পারি। আমার মনে সেই চিন্তা এলো, জাদুটোনাও করলাম, তাতেও কোনো ফল পাচ্ছিলাম না। মানে যখনই একটু ভালো হচ্ছি 2 দিনের জন্য আবার যে সেই জাদুটোনা করলেও যা হচ্ছে, ওষুধ খেলেও তাই হচ্ছে। আমি পুরোপুরি ভাবে কোনো সময় সুস্থ হতে পারছিলাম না। তার জন্য জাদুটোনা করতে গিয়ে, ডাক্তার দেখাতে গিয়ে আমার অনেক অর্থ খরচ হয়ে যায়। আমার যা জমানো পুঁজি ছিল সব শেষ হয়ে যায়। আর বাড়িতে ইনকামের মতন আমার মেয়েদের মানুষ করতে হবে, ইনকামের জন্য একা আমিই ছিলাম। আমি ছোটখাটো একটা কাজ করি, একটা প্রিন্টের কাজ করি, ওই দিয়ে আমার মেয়েদের নিয়ে আমি সংসার চালাই। সেই জায়গাটা আমার টোটালি বন্ধ হয়ে গেল। আমি প্রিন্ট করতেই পারতাম না। যখন হয়তো কিছুদিন সুস্থ থাকতাম, আমি প্রিন্ট করতে গেলে আমার ওই রঙের গন্ধেতে আবার শুরু হয়ে যেত, ওই জন্য আমার কাজও বন্ধ হয়ে গেল। টোটালি আমি একেবারে কমজোরি হয়ে বসে গেলাম। আমি যে কিভাবে সংসার চালাবো, আমি খুব ভেঙে পড়েছিলাম যে কিভাবে আমার মেয়েদের মানুষ করবো, কিভাবে আমি সংসার চালাবো। তারপর আমাকে এক দিদি আমাকে ধামাস মণ্ডলীর কথা বলে, প্রভু যিশুর ওখানে প্রার্থনা হয়,
তুই ওখানে গেলে সুস্থ হবি। অনেক ডাক্তার দেখেছিস, অনেক জাদুটোনা করেছিস, কিছুতে তুই ফল পাসনি, তুই ধামাস মণ্ডলীতে আমার কথা শুনে একবার চল। ওখানে প্রভু যিশুর প্রার্থনা হয়, ওখানে গেলে তুই সুস্থ হবি। আমি ওই দিদির কথা বিশ্বাস করে যখন মণ্ডলীতে আসি, মণ্ডলীতে বড় বড় সাক্ষ্যকে দেখি, ওয়ার্শিপ হচ্ছে, দেখে আমার খুব ভালো লাগে যে সবাই প্রভু যিশুর এইভাবে আরাধনা করছে। আমার খুব ভালো লাগে, সাক্ষ্য শুনে আরো বেশি ভালো লাগে যে এত বড় বড় রোগ থেকে প্রভু যিশু সবাইকে ফ্রি করছে। আর সেখানে আমার এটা সামান্য শ্বাসকষ্ট, প্রভু যিশুর একটা ছোঁয়াতে আমি সুস্থ হয়ে যাব। ঈশ্বর দাস যখন বাক্য প্রচার করতো, আমি সেই বাক্যকে রিসিভ করতাম নিজের জন্য, যে আর বলতাম যে প্রভু তুমি আমার এই শ্বাসকষ্ট থেকে দূর করো, কারণ আমার পরিবারে একা আমি আছি, আমার দুটো মেয়েকে আমার দেখতে হবে, মানুষ করতে হবে, তুমি আমাকে সুস্থ করো। প্রভু যিশুর কাছে আমি মন প্রাণ দিয়ে এটা স্মরণ করতাম প্রভুকে। ঈশ্বর দাস যখন ফায়ার প্রার্থনা করতেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মানুষ সুস্থ হয়ে যেত, মানে কত বড় বড় রোগ থেকে সুস্থ হয়ে যাচ্ছে। আমি এইটা দেখে আমার মনে আরো বিশ্বাস জাগলো, সেইখানে এত বড় বড় রোগ থেকে যখন সবাই সুস্থ হচ্ছে, সেখানে আমার এই রোগটা খুব সামান্য মনে হলো। আর সবসময় মনে হতো যে প্রভুর একটা ছোঁয়াতে আমি পুরোপুরি আমার জীবন বদলে যাবে। এটাই আমার এই বিশ্বাসটা আমার খুব ছিল, যে আমি এই বিশ্বাসটা করতাম। আমি মানে লেহেন লেখাতে আসি, সেদিন আমার খুব শরীর খারাপ থাকে, আমাকে পাশের বাড়ি ওই দিদি ধরে ধরে নিয়ে এসেছিল লেহেন লেখানোর জন্য। কি লেহেনের দিন আমাকে নিয়ে এসেছিল ওই দিদি 19/5/2024 যখন ঈশ্বর দাস যখন আমার মাথায় হাত থাকে, তখন लेहल लोगरा हाथ को उठान, लेहल लोगरा, थैंक यू जीसस। प्रभु আমাকে फ्री करो, प्रभु तुम्हारा हाथ का हमारे दिखे बढ़ाओ। लेहल लोगरा हाथ को उठान, सुखी हड्डियों जी उठो यीशु के नाम में, सुखी हड्डियों जी उठो यीशु के नाम में। नाम जो मुर्दे जिलाता है, यीशु के नाम जो मुर्दे जिलाता है, यीशु के नाम जो लंगड़े चलाता है। ঈশ্বর দাস যখন আমার মাথায় হাত দেয়, তখন আমার ভেতর দিয়ে এমন একটা ফিলিং হচ্ছিল যে আমার এখানে মনে হচ্ছে বমি হয়ে যাবে। যেহেতু আমি নতুন আসছি, তখন অতটা জানতাম না বলে আমি সেই মুহূর্তে বমি করিনি। বমি খুব পাচ্ছিল, কিন্তু আমি একদম ফার্স্ট লাইনে বেরিয়েও আমি বাইরে যেতে পারছিলাম না, সেই জন্য আমার ওইখানে বমি হয়নি। কিন্তু আমি হেঁটে বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পর এত গায়ের ভেতর মানে আমার উত্তেজনা হচ্ছে, মানে বমি না হলেই মানে থাকতে পারবো না এরকম। বাড়ি যাওয়ার পর বমি হয়। যখন আমার বমি হয় বাড়ি গিয়ে, তখন আমার শরীর দিয়ে মনে হচ্ছে কিছু একটা বেরিয়ে গেল, আর শরীরটা খুব হালকা অনুভব করতে পারছিলাম। আমি শরীরের মধ্যে একটা ভালো লাগা জিনিসটা এসেছিল, আমার মনে খুব ভালো লাগছে, এতটা হালকা লাগছে গা, আর বমির সাথে মনে হচ্ছে কিছু বেরিয়ে গেল আমার। তারপর দিয়ে 7 থেকে 8 মাস হয়ে গেল, না আমি কোনো মেডিসিন খাই, না কোনো ডাক্তারকে দেখিয়েছি, না কোনো জাদুটোনা করেছি। আজ আমি পুরো সম্পূর্ণ সুস্থ। প্রভু যিশুর মহিমা হোক। প্রভু যিশু আমাকে যেভাবে সুস্থ করেছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, যারা এখনো শ্বাসকষ্টের সমস্যায় আছে, কিংবা যে কোনো সমস্যায় আছে না কেন, যে কোনো রোগের জন্য আছে না কেন, আপনারা হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, কারণ প্রভু যিশু মহান, প্রভু যিশু জীবিত। আপনারা বিশ্বাস সহকারে ধামাস মণ্ডলীতে প্রার্থনায় আসতে থাকুন, প্রভুর বাক্যকে শুনতে থাকুন, প্রভুর প্রতি বিশ্বাস রাখুন। প্রভু যেরকম আমাকে 4 বছর শ্বাসকষ্ট থেকে পুরোপুরি সম্পূর্ণভাবে সুস্থ করে একটা নতুন জীবন দিয়েছে, সেরকম আপনারা বিশ্বাস করুন, ঈশ্বর আপনাদেরকেও সুস্থ করবেন এবং আমার মতন আপনাদেরকেও সাক্ষ্য সহিত দাঁড় করাবে। এই বড় কাজের জন্য জীবিত ঈশ্বরের মহিমা হোক। সবাইকে জয় যিশু।